বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মাঝে। তাদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মী, দলীয় নেতাকর্মী, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের বাসিন্দারাও। শোক সভা এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শক্তিশালী এই ব্যক্তিত্বকে সাধারণ মানুষের বিদায়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে দেশবাসীর পাশাপাশি শোকাহত বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। শোক প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রভাবশালী এই নারীর প্রতি বিনীত শ্রদ্ধা জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে সনাতনী সংগঠনের উদ্যোগে হয় শোকসভা, যা শুরু হয় বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুতে দুদিনের শোক জ্ঞাপন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন ইন্দো বাংলা প্রেস ক্লাব। সাধারণ নাগরিক হিসাবে আমাদের সনাতনী সংগঠনের পক্ষ থেকেও আমরা গভীর শোকাহত। ব্যক্তিগতভাবে এবং ভারতবাসীর তরফ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি তার আত্মার প্রতি। আমরা কলকাতা এবং ভারতবর্ষের লোক হিসেবে আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা জানাবো এবং শোক জ্ঞাপন করছি। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকে কাতর বিশ্বের বিভিন্ন দেশে বাস করা প্রবাসী বাংলাদেশিরাও। শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতৃবৃন্দরাও। সকল মুসলিম উম্মার কাছে দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন। বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছেন এবং এই গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটা বিপন্ন করেছেন। সেই নেত্রী আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। ছেলের অসুস্থতা এত কিছু পরে উনি দেশ ছেড়ে যান নাই। আমাদের নেত্রী, আমার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। আমরা ইউএই বিএনপি, শারজাহ বিএনপি সকলে আমাদের বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। আমরা গায়েবী জানাজা এবং আমাদের দোয়া মাহফিল ইনশাআল্লাহ আমরা করব। বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন লেবানন বিএনপির সদস্যরাও। আমরা হারালাম সফল একজন নেত্রীকে, যে মাটি ও মানুষকে নিজের স্বার্থ ত্যাগ করে ভালোবেসেছে, আঁকড়ে ধরেছে দেশের মাটিকে। গতবার বাংলাদেশে গণতন্ত্র হোঁচট হয়েছে, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে আসছে। আল্লাহ যেন ওনাকে ওনার সকল গুনাহ মাফ করে ওনাকে যেন বেহেশত নসিব করে। লেবানন কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে গভীরভাবে সমবেদনা এবং শোক প্রকাশ করছি। প্রভাবশালী এই ব্যক্তিত্ব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়া নিয়ে শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।